নবীজি খানায় কাবার সামনে হাতিমে কাবার মধ্যে হেলান দিয়ে বসে চোখের পানি ফেলায়া গুনগুন গুনগুন করে যখন কান্না করে আল্লাহর নবীর চতুর্পাশে সাহাবায়ে کرام নবীকে ঘেরাও করে বসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি দি চোখের পানি ফেলায়া গুনগুন গুনগুন করে কান্না করতেছে, কে আপনাকে মারছে, কে আঘাত করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবেন নি কি জন্য আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলা কান্না করে কান্নায় বিভোর, কথার উত্তর দেয় না। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী কেন কান্না করেন? কান্নার কারণটা কি? ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, কান্নার কারণ আমি আজকে এই দিনের মধ্যে এতটাই নির্যাতিত, এতটাই নিপীড়িত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে বাবা হারাইলাম, বাবার চেহারা দেখতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এতিম ছিলেন কিনা? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলায়া কান্দে আর বলেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি এতিম, জন্মের পরে বাবা পাইলাম না, জন্মগ্রহণের পরে আমি মার আদর পাইলাম না, দীর্ঘ 4টা বছর মক্কার অদূরে বসবাস করলাম, তায়েফে আমার দুধমার কাছে আমি লালিত পালিত হইলাম, মার আদরও পাইলাম না, অতঃপর আমি আমার দাদার কাছে লালিত পালিত হইতে লাগলাম। ঠিক 8 বছর পরে আমার দাদাকে আমি হারায়া ফেললাম। আমার দাদা আমার চাচা আবু তালিবের কাছে আমার জিম্মাদারি আর দায়িত্ব দিয়ে গিয়েছিল। একদিন আমার চাচা ইন্তেকাল করলো, এরপরে খবর পাইলাম আমার বেলাল রে বুঝি উত্তপ্ত মরুভূমির মধ্যে, বালুর মধ্যে, ধুধু মরুভূমির বালুর মধ্যে শোয়া, পিঠের মধ্যে পাথর দিয়া এমন ভাবে চাপা দিয়া রাখছে বেলাল লড়তে পারে না। কিছুক্ষণ আগে আবার খবর আসলো আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসিরের খবরটা। আম্মার ইবনে ইয়াসিরকে নাকি 2টা পা 2টা ঘোড়ার সঙ্গে বাইদা 2টা ঘোড়াকে 2 দিকে দৌড়ানি দিছে। আম্মার ইবনে ইয়াসিরের মাঝখান দিয়া দেহটা ফাইড়া গেছে। আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি কান্দি আজকের এই দিনে আমার আপন মানুষ বলতে কেউ নাই। শুধু এমনটাই নয়, আমার একজন মহিলা সাহাবা হযরতে সুমাইয়ারে নাকি লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত করতে করতে দেওয়ালের মধ্যে 4 হাত পা লাগায়া শাহাদাতের পেয়ালা পান করাইছে। আজকের এই দিনের মধ্যে আমি কান্দি, আমারে বুঝি আজকে মক্কার বেঈমান কাফেররা নিপীড়িত নির্যাতিত করবেন। আমি কান্দি কেন জানেননি? আমি কান্দি আমার এক এক করে আমার আল্লাহ 4টা সন্তান দান করেছিল, 4টা সন্তানকে আল্লাহ উঠায় নিয়ে গেল। ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أن كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جڑے جڑے لا إله إلا الله لا إله। এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই, মান চলে যাই, তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ট্রান কৃষ্ণনগর যুবকদের উদ্যোগে এলাকাবাসীর ব্যবস্থাপনায় 11তম ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবা, নওজোয়ান কলেজের টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম পৃথিবীর কুল কায়নাতের নবী যিনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি সব সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব জিনার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, হৃদয়ের সব টুকুন ভালোবাসা উজাড় করে আমরা একবার তিনার শানে দুরূদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের 114খানা সূরার সর্বকনিষ্ঠ ছোট্ট একটি সূরা, সুপ্রসিদ্ধ সূরা, যেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার, যেটাকে আমরা আমাদের সহজ ভাষায় ইন্না আতাইনার সূরা বলে থাকি। সে সর্বকনিষ্ঠ একটি সূরা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। চেষ্টা করব সে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। যদিও সূরাটি আয়াতের সংখ্যার দিক থেকে ছোট, আয়তনের দিক থেকে ছোট, কিন্তু মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা যদি এই সূরাতুল কাউসারকে ব্যতি রেখে 114খানা সূরার 113খানা সূরা আর নাজিল না করতেন, একজন মানুষ যদি শুধু সূরাতুল কাউসারকে নিজের মতো করে নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তা অনুভব করত, এক একটা মানুষের হেদায়েতের জন্য সূরাতুল কাউসারটাই যথেষ্ট ছিল বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত শুধু এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, নাজিলের কারণটাকে বলা হয় শানে নজুল। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনের 114খানা সূরা নাজিল করেছেন। কিছু কিছু সূরার শুরুতে আমরা দেখি লেখা থাকে সূরাতুল ফাতিহা মাক্কি, এমন ভাবে কিছু কিছু সূরার শেষে লেখা থাকে মাদানী। মাক্কি লেখা হয় যে সূরাটা মক্কায় অবতরণ হয়েছে, মাদানী বলা হয় যে সূরাটা মদিনায় অবতরণ হয়েছে। তো এই সূরাটির শেষে ছিল মাক্কি, অর্থাৎ মক্কায় এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটি আল্লাহ তাআলা তিনার হাবিব, তিনার প্রিয় বন্ধু, যিনাকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে ভালোবেসেছেন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা এই ছোট্ট সূরাটি নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নবীজির শান আর মান সম্পর্কে 6000-এরও অধিক পরিমাণে বই কিতাব লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর শান আর মান কত আমরা তো না জেনে অবুঝের মতো ঝগড়া করি, বিভিন্ন ভাবে বিভিন্ন সমাজের মধ্যে ফিতনা তৈরি করি, অথচ আমার আপনার নবীকে আল্লাহ কি পরিমাণ শান দিয়েছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা তিনার হাবিবকে যে শান আর মান দিয়েছেন তা লেখার জন্য যদি তাম পৃথিবীর মানুষদেরকে এবং আসমানবাসী ফেরেশতাদেরকে লিখতে দেওয়া হয়, কি দিয়ে লিখবেন? বলে তাম পৃথিবীর গাছপালা বৃক্ষলতাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়
সেই কলমের কালি কাকে বানানো হবে? বলে আটলান্টিক মহাসাগর সহ পৃথিবীর নদ নদীর পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, বলে সেই কালিগুলো যদি বৃক্ষ নামক গাছের ভিতর বলে কলম বানিয়ে দেওয়া হয়, বলে কোথায় লিখতে থাকবে? সেই মানুষগুলোকে যদি প্রথম নাম্বার আসমান, দ্বিতীয় নাম্বার আসমান, এমনভাবে 7 আসমানকে খাতা বানিয়ে দেওয়া হয়, 7 জমিনকে খাতা বানিয়ে দেওয়া হয়। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাম পৃথিবীর বৃক্ষ নামক কলম, গাছ নামক কলম ভেঙে যাবে, গাছের ভিতরে নদ নদীর পানিগুলো শুকিয়ে যাবে, তাম পৃথিবীর জিন্নাত এবং ইনসান মানুষ লিখতে লিখতে হাত অবশ হয়ে যাবে। প্রথম আসমান নামক খাতা ভরে যাবে, দ্বিতীয় আসমান নামক খাতা ভরে যাবে, প্রথম আসমান নামক জমিন ভরে যাবে, দ্বিতীয় আসমান নামক জমিন ভরে যাবে। এমন করতে করতে তাম পৃথিবীর 7 আসমান 7 জমিন ভরে যাবে। তারপরেও আমার হাবিবকে, আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যে শান আর মান দিয়েছেন, তার কিঞ্চিত মাত্রা লেখা আর বর্ণনা করা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। ঝগড়ার কারণ আছে, কথা বলেন, ঝগড়া করার সুযোগ আছে। আপনি নবীর শান কি বলবেন? আপনার আমার এই জবান দিয়ে কি বলবো নবীর শান? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ারফা'না, হে নবী আপনার শান আমি ভলুণ্ঠিত করে দিয়েছি। আপনার নাম আকাশে বাতাসে উঠতে থাকবে, আপনার নাম জমিনে থাকবে এমনটা নয়। আমি আল্লাহ জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, জান্নাতের প্রত্যেকটা চৌকাটের মধ্যে আমি আল্লাহ যে জায়গায় লিখবো লা ইলাহা ইল্লাল্লাহ, সে জায়গায় লিখে রাখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো আমার নবীর শান আর মান আল্লাহ কম দিয়েছেন না বেশি দিয়েছেন? সে নবীর শান আর মান সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছেন। বলে এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা 3টি আয়াত রেখেছেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করেছি। আল্লাহ তাআলা কাউসার দিবেন এমন প্রতিশ্রুতি দেন নাই। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করলাম। মুফাসসিরগণ বলেন কাউসার কি? মুসলমান ব্যাখ্যা পড়ে করতেছি। এরপরে আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি কাউসার পাওয়ার পরে আপনার রবের জন্য, আপনার প্রভুর জন্য আপনি নামাজ কায়েম করেন, অতঃপর কুরবানি করেন আপনার রবের জন্য। অতঃপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনাকে যারা আবতার বলেছে, নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, নবী আপনি নির্বংশ না, আবতার না। যারা আবতার বলেছে তারাই আবতার। আল্লাহু আকবার। এই সূরার ব্যাখ্যা আপনাদেরকে তরজমা শোনালাম। এবার আসুন এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, এটার প্রেক্ষাপট কি, শানে নজুল কি? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী যখন খানায়ে কাবার সামনে, হাতিমে কাবা বলা হয়, সাদা একটা পাথর, সে পাথরের মধ্যে হেলান দিয়া বসা, এমন তো অবস্থায় ইয়েতিম নবী উম্মতের দরদি নবী রহমতের ছবি চোখের পানি ফালায়া কান্দে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ আমার নবীর শানে কেন এই সূরা নাজিল করলেন? রে মুসলমান মনের কান লাগায় কথাগুলো শুনেন। আশিক রাসূল যারা, তাদেরকে লক্ষ্য করে বলা, আমার নবীকে আমার আল্লাহ কতটুকুন ভালোবাসা আর প্রেম দিয়েছেন খেয়াল করে শুনুন। নবীজি খানায়ে কাবার সামনে হাতিমে কাবার মধ্যে হেলান দিয়ে বসে চোখের পানি ফালায়া গুনগুন গুনগুন করে যখন কান্না করে, আল্লাহ নবীর চতুর্পাশে সাহাবায়ে کرام নবীকে ঘেরাও করে বসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি দি চোখের পানি ফালায়া গুনগুন গুনগুন করে কান্না করতেছে, কে আপনাকে মারছে, কে আঘাত করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবেন নি কি জন্য আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া কান্না করে, কান্নাই বিবুর কথার উত্তর দেয় না। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী কেন কান্না করেন? কান্নার কারণটা কি? ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, কান্নার কারণ আমি আজকে এই দিনের মধ্যে এতটাই নির্যাতিত, এতটাই নিপীড়িত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস,
এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে বাবা হারাইলাম, বাবার চেহারা দেখতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এতিম ছিলেন কিনা? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া কান্দে আর বলেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি এতিম, জন্মের পরে বাবা পাইলাম না, জন্মগ্রহণের পরে আমি মার আদর পাইলাম না। দীর্ঘ 4টা বছর মক্কার অদূরে বসবাস করলাম, তায়েফে আমার দুধমার কাছে আমি লালিত পালিত হইলাম, মার আদরও পাইলাম না। অতঃপর আমি আমার দাদার কাছে লালিত পালিত হইতে লাগলাম। ঠিক 8 বছর পরে আমার দাদাকে আমি হারায়া ফেললাম। আমার দাদা আমার চাচা আবু তালিবের কাছে আমার জিম্মাদারি আর দায়িত্ব দিয়ে গিয়েছিল। একদিন আমার চাচা ইন্তেকাল করলো। এরপরে আমার চাচা ইন্তেকালের পূর্বে আমাকে খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। আমার সবচেয়ে দায়িত্ব পালন করনেওয়ালা, আমার চতুর্পাশে সিকিউরিটি দেনেওয়ালা খাদিজাও ইন্তেকাল করেছে। আজকের এই দিনে আমি নবী একা, আমার আপন বলতে কেউ নাই। আমার বংশের মানুষগুলো আমার বিরোধিতা করতে শুরু করলো। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, চতুর্পাশ থেকে খবর আসতেছে আমার একজন সাহাবাদের উপর বুঝি স্টিম রোলার চালু হয়ে গেছে, এমন ভাবে নির্যাতন চলতেছে। খবর পাইলাম আমার বেলাল রে বুঝি উত্তপ্ত মরুভূমির মধ্যে, বালুর মধ্যে, ধুধু মরুভূমির বালুর মধ্যে শোয়া, পিঠের মধ্যে পাথর দিয়া এমন ভাবে চাপা দিয়া রাখছে, বেলাল লড়তে পারে না। কিছুক্ষণ আগে আবার খবর আসলো আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসিরের খবরটা। আম্মার ইবনে ইয়াসিরকে নাকি 2টা পা 2টা ঘোড়ার সঙ্গে বাইদা 2টা ঘোড়াকে 2 দিকে দৌড়ানি দিছে। আম্মার ইবনে ইয়াসিরের মাঝখান দিয়া দেহটা ফাইড়া গেছে। আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি কান্দি আজকের এই দিনে আমার আপন মানুষ বলতে কেউ নাই। শুধু এমনটাই নয়, আমার একজন মহিলা সাহাবা হযরতে সুমাইয়ারে নাকি লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত করতে করতে দেওয়ালের মধ্যে 4 হাত পা লাগায়া শাহাদাতের পেয়ালা পান করাইছে। আজকের এই দিনের মধ্যে আমি কান্দি, আমারে বুঝি আজকে মক্কার বেঈমান কাফেররা নিপীড়িত নির্যাতিত করবেন। আমি কান্দি কেন জানেননি? আমি কান্দি আমার এক এক করে আমার আল্লাহ 4টা সন্তান দান করেছিল, 4টা সন্তানকে আল্লাহ উঠায় নিয়ে গেল। 4টা ছেলে দান করেছিল, 4টা ছেলেকে আল্লাহ উঠায় নিয়ে গেল। একটা ছেলেও প্রাপ্তবয়স্কর হতে পারে নাই, এর পূর্বে 4টা সন্তানকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সমানে আমার সাহাবীদের উপর নির্যাতন চলতেছে। আমার আল্লাহ কি আমারে দেখে না? আমার আল্লাহর দয়া মায়ার হাত কি আমার উপর নাই? এই জন্য আমি নবী কান্দি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কান্না দেইখা সাথে সাথে আসমান তাইকা আসমানের মালিক আল্লাহ জিবরাইলকে পাঠায় দিল। আরে জিবরাইল, আমার বন্ধুরে আর কাঁদাইবি না। আমার বন্ধু দুনিয়াতে আসার পরে বাবা পাইল না, মার আদর পাইল না। এক এক করে বন্ধুর দায়িত্বশীল যারা ছিল সবাই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলো। আমার বন্ধুরে আমি একা ছাড়ি নাই। সুসংবাদ গ্রহণ করা, আমার বন্ধুর কাছে গিয়া সুসংবাদ দিয়া দে, আমার বন্ধুকে গিয়া শোনায়া দে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আমার নবীকে তিলাওয়াত করে শোনাইলো। নবীজি কান্নার ভিতর দিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের 2 ঠোঁট মুবারকের ভিতর থেকে দাঁতগুলো পূর্ণিমার চাঁদের ন্যায় বিজলি দিতেছে। আল্লাহু আকবার। মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কান্না করলেন, এখন দিয়ে আপনি হাসতেছেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতর দিয়ে হাসি চলে আসলো, কারণটা কি? নবীজি আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে কাউসার দান করলেন। ও নবী, কাউসার কি? কাউসার কারে কয়? নবী বলেন, কাউসারের প্রথম ব্যাখ্যা হইল পানি। বলেন কি? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
এক এক করে আপনার দায়িত্বশীলরা চলে গেল। নবী গো, আপনার সাহাবাদের উপর নির্যাতন চলতেছে, এক এক করে আপনার 4টা সন্তান আল্লাহ উঠায় আনিছে। সন্তানের বদলা যদি একটা সন্তান দিত, মানা যাইতো, বুঝে আসতো কিসের সাথে কি। এক এক করে 4টা সন্তান গেল গা। একটা সন্তান দিলে তো আপনার মনটা সান্ত্বনা হইতো, শান্তি পাইতেন, তৃপ্তি পাইতেন। আল্লাহ আপনার সন্তান নিয়ে আপনার পানি দিছে। নবী কই, সাহাবা শুনো, তোমরা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা। সুবহানাল্লাহ। কাউসার মানে শুধু পানি। তাফসীর কারকগণ বলেন কাউসারের বহু ব্যাখ্যা রয়েছে। এর মধ্যে প্রথম ব্যাখ্যা হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসারের পানি এক পেয়ালা যদি কোনো উম্মত পান করে 50,000 বৎসর সে উম্মতের আর পানির তৃষ্ণা লাগবে। সুবহানাল্লাহ। সবাই পান করতে রাজি তো? নবীর সুন্নত মাইনানা ছাইড়া, আওয়াজ দেন না কেউ আপনারা? মাইনানা ছাইড়া, মাইনা। এলে বুঝার বিষয় হলো আল্লাহ তাআলা তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার পরে মক্কার বেঈমান কাফেররা নবীজিকে ঠেকাইতে পারে না। এখন আওয়াজ তুলছে আবতার। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ। আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় আটখোরা, অর্থাৎ যাদের সন্তান। এখন বলেন আমার নবীজির কি সন্তান ছিল না? মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে সন্তান দিয়েছিলেন, অপ্রাপ্ত বয়স্কর অবস্থায় তাদেরকে উঠায় আনিছেন। এর কয়েকটা কারণের প্রথম নাম্বার কারণ হলো আমার আপনার নবী হলেন শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, জিনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে। মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী নাই, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু উম্মতের আবির্ভাব হবে যারা নবীর পরে নবীর সন্তানদেরকে গদিনিশীন নবী বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? আসেনি গদিনিশীন পীর? আছে না নাই? আগে বাপ পীর আছে, পরে সন্তান দাড়ি চাষা, একবারে তাল গাছের মুতা আর তার থুতা, দুইটার মধ্যে কোনো ব্যবধান। উনি হয়ে গেছে পীরজাদা। বলেন তো নবীর সুন্নত নবীর আদর্শকে যারা জবাই করে তারা পীরজাদা না হারামজাদা? সে পীরজাদা হয় কিভাবে? মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা অপ্রাপ্ত বয়স্কর অবস্থায় নবীর এক এক করে 4জন সন্তানকে উঠায় নেওয়ার প্রথম নাম্বার কারণ আনেওয়ালা কিছু উম্মত আসবো, নবীর পরে নবী বানায়া দিব। কারণ ঈসা নবীর সন্তান আছে, মূসা নবীর সন্তান আছে। এমন ভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদের ঘর থেকে যাদেরকে জন্ম দিয়েছেন অনেককেই নবী বানায়া দিয়েছেন, নবুয়্যতার রিসালাত দান করেছেন। আল্লাহ তাআলা হতে পারে এমন একজন সন্তান যদি নবীজির জীবদ্দশায় রেখে যাইতেন, আর সে লোকটা যদি বড় হইতো, সে সাহাবা হইতো, আর তাকে যদি সকল সাহাবারা মিলা কিংবা আজকে 1400 বছর পরে আমরাই যদি পাইতাম, কি কইতাম? আপনি গদিনিশীন নবী। কারণ নবীর পরের স্থানটাই নবী। এ বাংলাদেশে এমনও পীর আছে যাদের লক্ষ লক্ষ মুরিদ আছে, এর মধ্যে ভালো ভালো হক্কানি বুজুর্গ আলেমও আছে, কিন্তু আলেমদেরকে পায়ে রুটি দেয় না, আলেমদেরকে প্রাধান্য দেয় না। পীর মারা গেছে তো মুরিদ তাদের সামনে আসতে করে সন্তানটারে চেয়ারে বসে পীরজাদা বানায় দিয়েছে। কিন্তু আপনার আমার এই পৃথিবীতে নবীর পরে নবী নাই, যে কথাটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ তাআলা নবীজির অপ্রাপ্ত বয়স সন্তানদেরকে উঠায় নিয়ে গেছে, নবীকে সান্ত্বনা দিলেন। নবীকেও আপনি টেনশন করবেন না, কান্না করবেন না, আপনার সন্তান নিছি একজন, আমি আল্লাহ আপনার জন্য রূহানি সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন তৈরি করে দেব। যারা আপনার এক এক সন্তানের দায়িত্ব ছিল, আপনি বাবাকে নিয়ে যদি কেউ কুৎসা রটাইতো, আপনার ইজ্জতের উপর আঘাত করত, আপনার এক একজন সন্তান তার প্রতিবাদ করত, কিন্তু আমি আল্লাহ উঠায় নিলাম 4জন। আমি আল্লাহ আপনাকে এমন সন্তান দেব, পৃথিবীর প্রতিটা পরতে পরতে, পৃথিবীর প্রতিটা জায়গায় জায়গায় আপনার প্রতিটা সন্তান রূহানি সন্তান, যে জায়গায় আপনার শান আর মান বেঈমান বেজাতিরা ক্ষুণ্ণ করবে, নাস্তিকরা ক্ষুণ্ণ করবে, তাদের থুতির মধ্যে চাপ দিয়া ধরবে। কথা কোন ঠিক কিনা? একজন আর দুইজন না, কোটি কোটি সন্তান আপনাকে দান।
বেঈমান কাফিররা বলছে আবতার, আপনি নির্বংশ। আপনি নির্বংশ না, আমি আল্লাহ আপনাকে নির্বংশ বানাই নাই, আপনার জন্য আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আপনার জন্য এত শান আর মান ভূষিত করে রেখেছি যে শান আর মান পৃথিবীতে আর কাউকে দান করে নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাকে যে শান আর মান দিয়েছেন, এই শান আর মান পৃথিবীর কোন নবী রাসূলদেরকে দান করেন নাই। বলেন আল্লাহু আকবার। ভাই আমার বুঝার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর পরে এক এক করে নবীজির ছায়া দানকারী যে মানুষগুলো ছিলেন তাদেরকে উঠায় নিলেন। উঠায় নেওয়ার অর্থ হলো নবী আমার আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি পৃথিবীর কাউকে দিয়ে নয়, আমি স্বয়ং আল্লাহ আপনার জিম্মাদারি নিয়েছি। আল্লাহু আকবার। বেঈমান কাফেররা নবীজিকে আটখুরা বইলা যখন নবীজির দ্বীনের দাওয়াত মিশন বাস্তবায়নের লক্ষ্যে যে মিশন চলছে যেটাকে বাধা দিতে পারে নাই, তারপরে সকলে মিলা গোল টেবিলের বৈঠকে বসছে। মুহাম্মদরে তো আমরা বিভিন্নভাবে আঁকড়ায় ধরার চেষ্টা করলাম, আটকাইতে পারলাম না। নতুন ফন্দি বের করো। নতুন ফন্দি কি? দূর দেশের ব্যবসায়ী যারা আসবে তাদেরকে বলে দিবা মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল ছিলেন? যখন নবীরা আটখুরা কয়া নির্বংশকে আটকাইতে পারে না, এরপর উপাধি দিছে কি? বলেন কি বলছে? আমার নবী তো পাগল ছিলেন না। কেন পাগল বললেন? তাফসীর কারকগণ তিনটা ব্যাখ্যা বলছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয় প্রথম নাম্বার ব্যাখ্যাটা ছিলেন বেঈমান কাফেররা নবীরে পাগল উপাধি দেওয়ার এমনি এমনি। কি কথা কন না কেন? আমি উনারে সভাপতি সাহেবরে কইলাম এই দাড়িওয়ালা, উনি আমারে জিগাইলো আপনি আমার এই কথাটা কইলেন। আমি কইলাম এমনি এমনি। কি কথা কন না কেন? এমনি এমনি। এমনি এমনি কেন? কই জোর যার মূল্য। নবীর সাথে তো এত পরিমাণ সাহাবা ছিল না যারা প্রতিবাদ করবেন, যারা বেঈমান কাফেরদেরকে রুখে দিবেন। নবী ছিলেন মাজলুম, বেঈমান আবু জাহেল উতবা সাইবা ছিলেন জালেম, কিন্তু বরাবরের নেই। এটাই প্রমাণ হলো জালেম যত শক্তিশালী হয় না কেন জালেমের প্রথম একদিন ঘটে। কথা কন না কেন? কি আপনার দি ফুতায় রয়েছেন? ওয়াজ ভালো লাগতেছে না? না লাগলে কোন শেষ করে যাই। আরেকটা আছে, আরেকটা যাইতে হইব। ভালো না লাগলে সাইরা দিই পরে হুজুর নিয়ে। ভাল লাগেনি? চলবো চলবো জুরে কোন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি এমনি পাগল বলতেন কেন? আল্লাহর নবী ছিলেন মাজলুম, বেঈমান কাফেররা ছিলেন জালেম। কিন্তু কি বলছিলাম? জালেম যত শক্তিশালী হয় তার পতন একদিন ঘটে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার আমার প্রত্যেকের দাঁত আসেনি? দাঁত, দাঁতের ভিতরে জিহ্বা আসেনি? জিহ্বা শক্তিশালী না দাঁত শক্তিশালী? জিহ্বারে দাঁতে উপকার করে না দাঁতরে জিহ্বায় উপকার করে? বুঝেন না? বিয়ের বেদ যখন খাইছে গোশতটা যে হান্দা লাগছে ঠেলাটা আগে কি কে দেয়? হ্যাঁ, হাত যাওয়ার আগে দেখবেন জিহ্বায় আপনারে গুতা দেয় কই জায়গায় লাগা রইছে। এখন বলেন তো এই মাজলুম জিহ্বা দাঁতের উপকার করতে গিয়া মাঝে মাঝে দাঁতের কামড় খাইনি? আপনারা খাইছে না? মাঝে মাঝে আমরাও খাই। এখন বলেন তো এই পৃথিবীতে যারা মারা গেছে আমাদের পূর্বে, এমন কাউরে পাইছিলেন যে মৃত্যুর সময় জিহ্বাটা ভরে গেছে? কি পড়ছে? দাঁত পড়ছে? আছে না নাই? কারো 32টাই নাই, কারো 8-10টা নাই, কারো 2-4টা নাই। বোঝানোর উদ্দেশ্য হইল মাজলুম যত দুর্বলী হয় আর জালেম যত শক্তিশালী হয়, যুগের পর যুগ 17 বছর যদিও আলেমদেরকে কারাবন্দী রাখছে, আলেমদেরকে রিমান্ডে দিছে, এমন একটা সময় আসছে নিজের পতনটা এমন হয়েছে যে কোটি কোটি টাকার সম্পদ, বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ 8000 ভরি স্বর্ণ ফালায়ও ফালাইতে। হ্যাঁ, এটা আমরা ঠিক কইলেও ঠিক না কইলেও এটাই বাস্তব। জিহ্বা যত দুর্বল তার মেয়াদ তত। আলেমদেরকে দেশ থেকে ভাই করে দে, গার মটকায় দে,
কই টাকলা মুরাদ, কই তার সঙ্গপাঙ্গ যারা আলেমদেরকে বরিগঙ্গায় বাসায়া দেওয়ার প্রস্তুতি নিছে, জেল জুলুম ফাঁসি দেওয়ার পায়তারা করছে, তাদের অবস্থাটা কই? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার বেঈমান কাফেররা নির্যাতনের দ্বিতীয় যেই ধাপ তারা শুরু করেছিলেন, নবীজিকে পাগল বলতেন। তাফসীরের কিতাবে লেখা হয় 1 নাম্বার কারণ এমনি কেন বলতেন? 2 নাম্বার কারণ আল্লাহর নবীর উপর যখন কুরআন নাজিল হইতো, ওহী আসতো, কুরআনের ভার নাজিলকৃত ওহীর ভারে আল্লাহর রাসূলের পুরা চেহারা ঘাইমা যাইতো। আল্লাহর রাসূল রহমতে আলম নবীর পুরা চেহারা কেমন যেন একবারে লাল টকবক করতো। আল্লাহর নবী যে ঘোড়া কিংবা উটের উপর বসা থাকতো সোয়ারি, সে সোয়ারিটা ওহীর ভারে দাঁড়াতেইকা বৈশা যাইতো। নবীজির 2 নাম্বার কারণ ছিল এটা। 3 নাম্বার কারণ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলার তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন। নবীজি যখন মক্কার বেঈমান কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, এই মক্কার বেঈমান কাফেররা লাতুজ জামানাতের পূজা ছেড়ে দাও, আগুনের পূজা, মূর্তির পূজা, লিঙ্গের পূজা ছেড়ে দাও, 360 দেবদেবীর পূজা ছেড়ে এক আল্লাহর কথা কও, এর জন্য তারা বিরোধিতা করত। আজকেও আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মুসল্লি আছে, ইমাম সাহেব নামাজ পড়া, তিনি দেখলেন যে সমাজে নতুন একটা বেদাত চালু হয়েছে। তিনি জোহরের রক্তে মুসল্লিদেরকে বললেন, সম্মানিত মুসল্লিরা, আজকে আমাদের এই সমাজে একটা বেদাত কাজ সংগঠিত হতে যাচ্ছে, চলুন আমরা সবাই মিলা এটাকে বাধা দেই। মুসল্লিরা কয়, হুজুর কি দরকার এই ঝামেলাতে যাওয়ার, খাইতাছেন, বেতন নিতেছেন, অহেতুক ঝামেলাতে যাওয়ার দরকার আছে না নাই? মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমান কাফেররা পাগল বলার 3 নাম্বার কারণ ছিল নবীর সত্য দাওয়াতগুলোকে তারা বন্ধ করার চেষ্টা করত। কথা কোন ঠিক?